এই ভিডিওতে আমি ক্লাস 10 হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024 এর জন্য অল ডিস্ট্রিক্টের অল সাবজেক্টের সিলেবাস প্রোভাইড করব। সো যদি তোমরা হাফ ইয়ারলি এক্সামিনেশনে ভালো স্কোর করতে চাও তাহলে তোমাদেরকে এই সিলেবাসটি ফলো করে এক্সামের জন্য ভালো করে প্রিপেয়ার হতে হবে। আমি তোমাদেরকে এই হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসটি সেবা বোর্ডের অফিসিয়াল কারিকুলাম এন্ড সিলেবাসের পিডিএফ থেকে প্রোভাইড করছি এবং এই সিলেবাসটি আসামের অল ডিস্ট্রিক্ট মানে সব ডিস্ট্রিক্টগুলোর জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্টে আমি তোমাদেরকে তোমাদের ইংলিশ সাবজেক্টের হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসটি বলে দিই। সো তোমাদের ইংলিশ সাবজেক্টে রিডিং কম্প্রিহেনশন থেকে আসবে একটি আনসিন প্যাসেজ, তারপর রাইটিং থেকে আসবে ট্রান্সলেশন অথবা সাবস্টেন্স রাইটিং। সো তোমাদেরকে ট্রান্সলেশনের অথবা সাবস্টেন্স রাইটিং যে কোনো একটি কোয়েশনের আনসার করতে হবে। তারপর আবার রাইটিং সেকশন থেকে তোমাদের এক্সামে স্টোরি রাইটিং আসবে এবং এটির কোনো অর দেওয়া নেই। সো তোমাদেরকে স্টোরি রাইটিংয়ের কোয়েশনটির আনসার করতে হবে। তারপর দেওয়া থাকবে লেটার রাইটিং, সো তোমাদেরকে লেটার রাইটিংয়েরও আনসার করতে হবে। নেক্সট গ্রামার পোর্শন থেকে আসবে অল দ্য গ্রামার পোর্শন অফ ক্লাস 9, মানে ক্লাস 9-এর যেগুলো গ্রামারের টপিক দেওয়া ছিল এই টপিকগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। তার সঙ্গে আসবে ডিটারমিনাস, কারেক্ট টেন্স, ভোকাবুলারি মানে অল্টারনেটিভ। নেক্সট দেওয়া থাকবে সিনথেসিস অফ সেন্টেন্সেস মানে কম্বাইন্ড সেন্টেন্সেস। নেক্সট তোমাদের টেক্সট বুক মানে ফার্স্ট বাই টেক্সট বুক থেকে প্রো সেকশন থেকে আসবে লেটার টু গড, তারপর নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম এবং নেক্সটে আসবে কুর্গ। এই তিনটি প্রোস থেকে কোয়েশন আসবে। তারপর এই টেক্সট বুকে পোয়েট্রি সেকশনের এ টাইগার ইন দ্য জু, তারপর আমান্ডা, এই দুটি পোয়েট্রি থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে, মানে হাফ ইয়ারলি এক্সামে কোয়েশন আসবে। তারপর তোমাদের সেকেন্ড টেক্সট বুক মানে সাপ্লিমেন্টারি রিডার ফুটপ্রিন্টস উইদাউট ফিট, এই টেক্সট বুক থেকে তোমাদের এক্সামে দ্য মিডনাইট ভিজিটর এই চ্যাপ্টার, তার সঙ্গে ইকুয়েশন অফ ট্রাস্ট, এই দুটি চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। এবং তোমরা মনে রাখবে যে তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশনে প্রতিটি লেসন বা ইউনিট বা চ্যাপ্টার থেকে 2 থেকে 10 মার্কসের কোয়েশন আসতে পারে। সেখানে ডেফিনিট কোনো মার্কস দেওয়া নেই, মানে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশন আসবে, শুধু এখানে দেওয়া আছে যে তোমাদের প্রতিটি লেসন বা চ্যাপ্টার থেকে 2 থেকে 10 মার্কসের কোয়েশন আসতে পারে। নেক্সটে চলে যাই। নেক্সটে হলো বেঙ্গলি এমআইএল। সো তোমাদের বেঙ্গলি এমআইএল সাবজেক্ট থেকে প্রথমে দেওয়া আছে গদ্যাংশ। সো গদ্যাংশ থেকে সাগ্যসংগবে নবকুমার, বাংলার নবযুগ, বলাই, এই তিনটি গদ্যাংশ থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে, মানে হাফ ইয়ারলি এক্সামে কোয়েশন আসবে। নেক্সটে দেওয়া আছে অরুণিমা সিনহা, আত্মবিশ্বাস ও সাহসের অন্য এক নাম, এই লেসন থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। নেক্সটে দেওয়া আছে আদরিনী এবং এসে উদ্যোক্তা হই, এই দুটি লেসন থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। তারপর দেওয়া আছে পদ্যাংশ। সো পদ্যাংশের মধ্যে প্রার্থনা, প্রতিনিধি, গ্রাম্য ছবি, এই তিনটি পদ্যাংশ থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। নেক্সটে দেওয়া আছে ব্যাকরণ। সো ব্যাকরণের মধ্যে তোমাদের ক্লাস 9-এর যেগুলো বেঙ্গলি এমআইএলে ব্যাকরণ দেওয়া ছিল এগুলো তোমাদের এক্সামে আসবে। তার সঙ্গে বাক্য পরিবর্তন মানে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, বিরাম চিহ্নের ব্যবহার, নত্যবিধি, সত্যবিধি, প্রত্যয়, এগুলো থেকে কোয়েশন আসবে। নেক্সট দেওয়া আছে ভাব সম্প্রসারণ অথবা আবেদনপত্র লেখন। সো তোমাদের এক্সামে ভাব সম্প্রসারণ কোয়েশন আসবে, তার সঙ্গে আবেদনপত্র লেখন, এইটির কোয়েশন আসবে। সো তোমাদেরকে যে কোনো একটি কোয়েশনের আনসার করতে হবে। তারপর তোমাদের হাফ ইয়ারলি এক্সামে রচনা আসবে, দ্রুত পঠন থেকে কোয়েশন আসবে। আর আমি এই চ্যানেলে তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের জন্য হাফ ইয়ারলি এক্সামিনেশন, তারপর প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সামিনেশন এবং ম্যাট্রিক মানে এইচএসএলসি এক্সামের জন্য ইম্পর্টেন্ট রচনা এবং দ্রুত পঠনের কোয়েশন আনসারগুলো প্রোভাইড করব, মানে ভিডিওগুলো প্রোভাইড করব। সো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো নেক্সটে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে অপরিত গদ্যাংশ মানে আনসিন প্যাসেজ থেকে কোয়েশন আসবে। নেক্সট দেওয়া হচ্ছে গ্রুপ বি বৈকল্পিক। সো এখানে গদ্যাংশের মধ্যে পিতা পুত্র থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। নেক্সটে পদ্যাংশের মধ্যে জীবন সঙ্গীত থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। তারপর আবার দেওয়া আছে গ্রামার। সেখানে লিখে আছে তোমাদের ক্লাস 9-এর যেগুলো গ্রামারের পোর্শন দেওয়া ছিল মানে টপিক দেওয়া ছিল এগুলো থেকে কোয়েশন আসবে। তার সঙ্গে বিপরীত শব্দ, বচন, প্রবাদ প্রবচন, অশুদ্ধি সংশোধন, বাকবিধি, এগুলো থেকে কোয়েশন আসবে। সবার বেঙ্গলি এমএল সাবজেক্টের প্রতিটি লেসন বা চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে 2 থেকে 10 মার্কসের কোয়েশন আসতে পারে। সো ইংলিশ সাবজেক্টের মধ্যে এখানে কোনো ডেফিনিট মার্কস দেওয়া নেই, মানে হাফ ইয়ারলি এক্সামিনেশনে কোন টপিক বা চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশন আসবে, শুধু এখানে লিখা আছে যে প্রতিটি চ্যাপ্টার বা লেসন থেকে 2 থেকে 10 মার্কসের কোয়েশন আসবে। সো নেক্সট হলো হাফ ইয়ারলি এক্সামিনেশনের জন্য জেনারেল ম্যাথমেটিক্স সাবজেক্ট। সো এই সাবজেক্ট থেকে তোমাদের এক্সামে রিভিশন চ্যাপ্টার মানে পুনরালোচনা চ্যাপ্টার থেকে পার্ট 1 মানে প্রথম খণ্ড এবং পার্ট 2 মানে দ্বিতীয় খণ্ড থেকে কোয়েশন আসবে। সো তোমরা মনে রাখবে যে রিভিশন চ্যাপ্টার থেকে R1 to R5 পর্যন্ত কোয়েশন আসবে এবং পার্ট 3 মানে তৃতীয় খণ্ড থেকে তোমাদের এক্সামে কোনো কোয়েশন আসবে না। আর পার্ট 3 এর মধ্যে R6 দেওয়া আছে, সো R6 থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে না। নেক্সট দেওয়া আছে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। সো এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে মানে হাফ ইয়ারলি এক্সামে কোয়েশন আসবে। নেক্সট দেওয়া আছে পলিনোমিয়ালস। সো পলিনোমিয়ালস মানে হলো বহুপদ রাশি। সো এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে, মানে হাফ ইয়ারলি এক্সামে কোয়েশন আসবে। তারপর দেওয়া আছে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন 2 ভেরিয়েবলস, মানে দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ।
এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। তারপরে দেওয়া আছে কোয়াড্রাটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। নেক্সট হলো চ্যাপ্টার 6 ট্রায়াঙ্গেলস মানে ত্রিভুজ। সো এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে এক্সারসাইজ 6.1 মানে অনুশীলনী 6.1, তারপর অনুশীলনী 6.2 এবং অনুশীলনী 6.3, এই তিনটি অনুশীলনী মানে এক্সারসাইজ থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। এবং অনুশীলনী 6.4 এবং 6.5 থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে না। নেক্সট চ্যাপ্টার নাম্বার 7 মানে স্থানাঙ্ক জ্যামিতি কোঅর্ডিনেট জিওমেট্রি, এই চ্যাপ্টার থেকে কোয়েশন আসবে। এবং 8 নম্বর চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি মানে ত্রিকোণমিতি পরিচিতি, এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। সো এতটুকু ছিল জেনারেল ম্যাথমেটিক্স সাবজেক্টের হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস। সো নেক্সট আমরা চলে যাই। সো নেক্সট হলো জেনারেল সায়েন্স সাবজেক্টের সিলেবাস। সো এই সিলেবাসের মধ্যে আমাদের হাফ ইয়ারলি এক্সামে চ্যাপ্টার নাম্বার 1 কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যান্ড ইকুয়েশনস মানে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ, এই লেসন থেকে কোয়েশন আসবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 2 অ্যাসিড বেসেস অ্যান্ড সল্টস মানে অ্যাসিড ক্ষার ও লবণ, এই চ্যাপ্টার থেকে কোয়েশন আসবে। তারপর চ্যাপ্টার নাম্বার 5 পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস মানে মৌলসমূহের পর্যায়গত শ্রেণী বিভাজন, এই লেসন থেকে কোয়েশন আসবে। তারপরে চ্যাপ্টারের নাম হলো চ্যাপ্টার নাম্বার 6 লাইফ প্রসেসেস মানে জীবন প্রক্রিয়া, এই লেসন থেকে কোয়েশন আসবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 7 কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন মানে নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এই লেসন থেকে কোয়েশন আসবে। চ্যাপ্টার নাম্বার 9 হেরিডিটি অ্যান্ড এভলিউশন মানে বংশগতি ও বিবর্তন, এই লেসন থেকে কোয়েশন আসবে। চ্যাপ্টার নাম্বার 10 লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্রেকশন মানে আলোক প্রতিফলন এবং প্রতিসরণ, এই লেসন থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 11 হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড মানে মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব, এই লেসন থেকে কোয়েশন আসবে। এবং নেক্সট লেসনটি হলো সোর্সেস অফ এনার্জি চ্যাপ্টার নাম্বার 14 শক্তির উৎসসমূহ, এই লেসন থেকে কোয়েশন আসবে। সো এই ছিল তোমাদের হাফ ইয়ারলি এক্সামের জেনারেল সায়েন্স সাবজেক্টের সিলেবাস। সো নেক্সট হলো সোশ্যাল সায়েন্স। সো তোমাদের সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি টেক্সট বুক মানে ইতিহাস টেক্সট বুক থেকে চ্যাপ্টার নাম্বার 1 পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড স্বদেশী মুভমেন্ট মানে বঙ্গবিভাজন ও স্বদেশী আন্দোলন, এই লেসন থেকে কোয়েশন আসবে। নেক্সট রাইজ অফ গান্ধী এরা অ্যান্ড ইজ রোল ইন ফ্রিডম মুভমেন্ট মানে মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম, এই লেসন থেকে কোয়েশন আসবে। এবং তারপরে হলো চ্যাপ্টার নাম্বার 3 অ্যান্টি ব্রিটিশ আপরাইজিং ইন আসাম এগ্রারিয়ান রেভলিউশনস মানে অসমে ব্রিটিশ বিরোধী জাগরণ এবং কৃষক বিদ্রোহ, এই লেসন থেকে কোয়েশন আসবে। জিওগ্রাফি টেক্সট বুক মানে ভূগোল টেক্সট বুক। সো এই টেক্সট বুক থেকে চ্যাপ্টার নাম্বার 1 ইকোনমিক জিওগ্রাফি অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু সম্পদ, এই লেসন থেকে কোয়েশন আসবে। নেক্সট হল চ্যাপ্টার নাম্বার 2 এনভায়রনমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস মানে পরিবেশ এবং পরিবেশের সমস্যা, এই লেসন থেকে কোয়েশন আসবে। নেক্সট হলো পার্ট 3 পলিটিক্যাল সায়েন্স ইন ইকোনমিক্স। সো পলিটিক্যাল সায়েন্স মানে রাজনীতি বিজ্ঞান থেকে তোমাদের এক্সামে ইন্ডিয়ান ডেমোক্রেসি মানে ভারতীয় গণতন্ত্র, এই লেসন থেকে কোয়েশন আসবে। এবং ইকোনমিক্স মানে অর্থনীতি বিজ্ঞান থেকে তোমাদের এক্সামে মানি অ্যান্ড ব্যাংকিং মানে মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা, এই লেসন থেকে কোয়েশন আসবে। সো এই ছিল তোমাদের সোশ্যাল সায়েন্স সাবজেক্টের হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস। সো নেক্সট তোমাদের অ্যাসামিস ইলেকটিভ, তারপর হিন্দি ইলেকটিভ, অ্যাডভান্স ম্যাথমেটিক্স ইলেকটিভ, কম্পিউটার সায়েন্স ইলেকটিভ, অ্যারাবিক ইলেকটিভ, মিউজিক ইলেকটিভ, জিওগ্রাফি ইলেকটিভ, হিস্ট্রি ইলেকটিভ, সংস্কৃত ইলেকটিভ, উডক্রাফট ইলেকটিভ, ফাইন আর্ট ইলেকটিভ, পার্সিয়ান ইলেকটিভ, কমার্স ইলেকটিভ, তার সঙ্গে তোমাদের আসামিস এমআইএল সাবজেক্টের সিলেবাসও এই পিডিএফে ইনক্লুড করা আছে। আর এই পিডিএফটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে এই পিডিএফটি ডাউনলোড করে তোমরা হাফ ইয়ারলি এক্সামের সিলেবাসটি ফলো করে নিও। আর আমি এই চ্যানেলে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম, প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং এইচএসএলসি মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ভিডিও আপলোড করে থাকি। সো তোমরা ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওটিতে লাইক করতে হবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তার সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। আমি এই চ্যানেলে তোমাদের এইচএসএলসি এক্সামের জন্য অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ভিডিও আপলোড করে রেখেছি। সো ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করতে হবে। তো তোমরা প্লেলিস্টে কীভাবে ভিজিট করবে দেখে নাও।